নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কন্যা রাশিফল মার্চ মাসটা আপনারা কিরম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় হবে। তা স্ক্রিনে চারটা দেওয়া হলো, আপনারা দেখে নিন। বৃহস্পতি আপনাদের অষ্টম রাশিতে মেষ রাশিতে, রাহু আপনাদের সপ্তম রাশিতে মীন রাশিতে, রবি বুধ শনি আপনাদের ষষ্ঠ রাশিতে কুম্ভ রাশিতে, মঙ্গল শুক্র আপনাদের পঞ্চম রাশিতে মকর রাশিতে, কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনারা তো মানসিক চাপে থাকবেন। আর সপ্তমে রাহু কিন্তু আপনাদের রাশির ওপর দৃষ্টি থাকছে। তাহলে আপনাদের চাপ তো আপনারাই অনুভব করবেন। আপনারা, কেতু হচ্ছে অনিশ্চয়তার কারক গ্রহ, তা চাপে তো আপনারা থাকবেন। তা বিভিন্ন চাপ হতে পারে, কর্ম নিয়ে চাপ, অর্থ নিয়ে চাপ, সাংসারিক জীবন নিয়ে চাপ, যে কোনো চাপই হতে পারে। তা এই ডিস্টার্বনেস আপনারা ফেস করবেনই। তা আপনাদের অর্থ ব্লকেজও হতে পারে, সেই অর্থ ব্লকেজ দিতে পারে। এই কেতু কিন্তু যতক্ষণ না রাশি পরিবর্তন করবে আপনাদের কিন্তু একটা ডিস্টার্বনেস থাকবে রাহু কেতুর কারণে। আর আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে। যারা পড়াশোনা করছে, যারা চতুর্থপতি, সেই চতুর্থপতি পড়াশোনার কারক গ্রহ, সেই বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। তা পড়াশোনায় মনোযোগ কিন্তু সেই পরিমাণ বসবে না। তা আমার অনুরোধ রইল, যারা পড়াশোনা করছে তাদের আরও বেশি পরিমাণ সময় ব্যয় করতে হবে পড়াশোনার পেছনে। তবেই কিন্তু এই বৃহস্পতি কিছুটা হলেও শুভ ফল প্রদান করে যাবে। তা বৃহস্পতি ভালো খারাপ বুঝবো কী করে? যারা দেখবেন বিপদে পড়ে উদ্ধার হয়ে যান, তাদের বৃহস্পতি কিন্তু শুভ। যারা বিপদে পড়ে উদ্ধার হন না, তাদের বৃহস্পতি কিন্তু অশুভ ফলই প্রদান করে থাকবে। আর এই 8-এ বসে কিন্তু অশুভ ফলই প্রদান করে যাবে। আপনাদের দ্বাদশে বৃহস্পতি, শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকছে। তা আপনাদের ব্যয়ের মাত্রা তো বেশি পরিমাণই থাকবে। তা ব্যয়ের মাত্রা বেশি পরিমাণ, তা অর্থ কম ব্যয় করার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণ ব্যয় করার চেষ্টা করুন, তবেই তো সঞ্চয় হবে। এবার আসি আপনাদের অর্থনৈতিক ব্যাপারে। আপনাদের দ্বিতীয় পতিকে শুক্র, সে কোথায় অবস্থান করেছে? পঞ্চমভাবে। এবং নবম পতিকে সেও শুক্র। তা ভাগ্য আর অর্থ দুটোরই কারক গ্রহ শুক্র, সে কিন্তু পঞ্চমভাবে গোচর করছে। পঞ্চম থেকে এই শুক্র 7 তারিখে সপ্তমভাবে গোচর করে যাবে। তা 7 তারিখে যেই সপ্তমভাবে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবে, এই শুক্র কিন্তু তখন শুভ ফল প্রদান করে যাবে। তখন কীরকম আপনারা ভাগ্যের অনেকটা সহায়তা পাবেন, অর্থের অনেকটা আপনাদের কাছে অর্থ আসার যোগটা প্রবল তৈরি হয়ে গেল। এবার আসি রবির কথা। তা রবি আপনাদের দ্বাদশপতি, ব্যয়ের অধিপতি, সে কিন্তু 6 নম্বর ঘরে গোচর করছে। 14 তারিখে সপ্তম ঘরে গোচর করে যাবে। তা রবি 6 নম্বর ঘরে গোচর করছে, 14 তারিখে সপ্তম ঘরে গোচর করে কিন্তু আপনাদের রাশিতে দৃষ্টি দেবে। তা মাথা ব্যথার কারণও হতে পারে। আপনাদের এই রবির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ ব্যয় প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যয়কে আপনারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন, তবেই তো সেভিংস হবে। এবার আসি মঙ্গলের কথা। তা মঙ্গল আপনাদের অষ্টমপতি আর তৃতীয়পতি, সে কোথায় গোচর করছে? সে পঞ্চমভাবে গোচর করছে। তা আপনাদের কানেকশান কিন্তু ভালোই পাবেন মাসটা 1 থেকে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে এই মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে গোচর করে যাবে। তখন কিন্তু কানেকশানের অপরের সঙ্গে বিবাদ, অশান্তি, ঝামেলা, বিবাদ এগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সপ্তমে যেহেতু রাহু আছে, আপনাদের দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন আপনাদের হতেই হবে। সেই সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়াই কিন্তু আপনাদের পক্ষে শ্রেয়। আর আপনাদের দশমপতিকে, দশমপতি আপনাদের বুধ, রাশির অধিপতিও বুধ, দশমের অধিপতিও বুধ। এই বুধ কোথায় গোচর করছে? বুধ কিন্তু আপনাদের ষষ্ঠ রাশিতে কুম্ভ রাশিতে গোচর করছে। তা বুধ 18 দিন পর রাশি পরিবর্তন করে। তা বুধ সপ্তম রাশিতে অবস্থান করবে, আপনাদের রাশিতে দৃষ্টি দেবে। তখন কিন্তু অনেকাংশে শুভ ফলই আপনারা প্রদান হবে। তা আপনাদের বুদ্ধির ভুল হতে পারে, সেটা নিয়ে সজাগ থাকতে হবে। আর আপনাদের একাদশের অধিপতিকে, আপনাদের একাদশের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র খুব চঞ্চল গ্রহ, তাই আপনাদের আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকবে, আপ অ্যান্ড ডাউন রেগুলার থাকবে। তা যখন আপনাদের কাছে অর্থ আসে তখন সেটা ধরে রাখার চেষ্টা করুন, সাফল্যকে ধরে রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা
সাকসেসের মুখ দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা তারা।